বিএনপির সবচেয়ে সুবিধা হচ্ছে কি আমরা একটা জনসম্পৃক্ত দল, তো নির্বাচনের জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা যদি যেহেতু আমাদের পুরো রাজনীতির নির্ভরশীলতা হচ্ছে জনগণকে নিয়ে, জনগণকে মাথায় রেখে। আর 16 বছর জনগণকে আন্দোলন নিয়ে আমরা বিএনপি এই দলটি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, আন্দোলন করেছে। তাদের সব প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, জীবন হারিয়েছে, পঙ্গু হয়েছে, জেলে গিয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে। তারপরেও এই দলটি টিকে আছে শক্তিশালী অবস্থায়, আগের চেয়ে আরও বেশি শক্তিশালী। সুতরাং আমাদের প্রস্তুতি বলতে আমরা যেহেতু জনসম্পৃক্ত একটা দল, জনগণের উপর আস্থা, আমাদের সবসময় প্রস্তুতি থাকে নির্বাচনের জন্য। না, এটা তো স্বাভাবিক, এটা তো একটা প্রক্রিয়া, এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে হয়েছে, বাকিগুলো ক্রমান্বয়ে এখন থেকে হতে থাকবে। এটা তো নির্বাচনের সিলেকশনের একটা প্রক্রিয়া। তারপরেও 237টা আসনে একসাথে ডিক্লেয়ার করা এটা অনেক বড় পাওয়া আমি মনে করি। এইটাই 237-এর মাধ্যমে বলা হয়েছে যে বিএনপি যে কত এফিসিয়েন্টলি এই বিষয়টা হ্যান্ডেল করেছে মনোনয়নে। একসাথে 237টা এই পর্যায়ে যে মনোনয়ন দেওয়া, এটা এত সহজ কাজ কিছু নয়, একটা বিশাল কর্মযজ্ঞ আছে এর পেছনে। সুতরাং বাকিটা যেহেতু আমাদের তো যোগ্যবতী যারা আমাদের সাথে আন্দোলন করেছে, তাদেরও এখানে আমাদের কিছু জায়গার সুযোগ সৃষ্টি করতে হবে। তো এই আলোচনাগুলো চলছে, সবগুলো মিলিয়ে যে বাকি সিট যেগুলো আছে এগুলো খুব অতি সত্বর দেওয়া হবে। না, শরিকদের তো আলোচনা চলছে, স্বাভাবিক। শরিকদের সাথে আমরা একসাথে রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি। সুতরাং যেখানে আমরা মনে করব তাদের জিতার সম্ভাবনা আছে, অবশ্যই তাদেরকে দিতে হবে। নির্বাচন কিন্তু হার জিতের বিষয় নির্বাচনে। সুতরাং হারের জন্য যেই রিস্ক সেটা নেওয়া যায় না, এটা হচ্ছে হার জিতের বিষয় নির্বাচন। তো জিততে হলে নিশ্চিতভাবে এমন প্রার্থীকে দিতে হবে, সেটা বিএনপির হোক, আমাদের শরিক দলের হোক, সেই প্রার্থী সেখান থেকে বেরিয়ে আসার মতো, জয়ী হওয়ার মতো প্রার্থী হতে হবে। না, এটা তো সকলের অধিকার আছে তাদের মতামত দেওয়ার জন্য। এটাকে আমি আন্দোলন বলবো না, এটা তাদের মতামত দেওয়ার একটা অধিকার আছে সবসময়। সেই অধিকার একটা বিএনপি একটা গণতান্ত্রিক দল, আমাদের দলে বহু ধরনের চিন্তার লোক আছে, আমাদেরকে সেই বিষয়টা অ্যালাউ করতে হবে। এটা একটা যতক্ষণ না এটা একটা পর্যায়ে না যায়, সাংঘর্ষিক পর্যায়ে না যায়, তার আগে পর্যন্ত প্রতিবাদ করার অধিকার আছে। এবং একটা দল আবার চিন্তা করবে, কিন্তু এটা যাতে সাংঘর্ষিক না হয়, এটা যাতে সহিংসতায় পরিণত হয়। সহিংসতায় পরিণত হলে দল কিন্তু তার সিদ্ধান্ত নেবে। গণতান্ত্রিক বিএনপি সাংঘর্ষিক রাজনীতিতে বিশ্বাস করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। এই জায়গাটা আমাদের নেতাকর্মীরা অনুধাবন করছে বলেই 237টা সিটের মধ্যে মাত্র 4-5টা সিটে প্রতিবাদ হচ্ছে। এটা কিন্তু অনেক বড় পাওনা। এর আগের নির্বাচনে কিন্তু এর থেকে বেশি প্রতিবাদ হয়েছে, বরঞ্চ এবার সবচেয়ে কম হয়েছে। না, স্থগিত করতেই পারে, এটা আরো অনেকগুলো আসন স্থগিত করে। 9 নম্বর তো না, অনেকগুলো, এগুলো আলাপ আলোচনার জন্য, ফার্দার আলাপ আলোচনার বিষয়। সুতরাং এটা এমন না যে এটা ঘোষণা করতে হবে। অনেক সময় বিশেষ বিশেষ আসনে অনেক আলাপ আলোচনা আর একটু গভীরে যেতে হয়। তো সেটা তো খালি 9 নম্বর না, সারা বাংলাদেশে অনেকগুলো আসনে করা হয়েছে। অবশ্যই এই ব্যাপারে আপনি লক্ষ্য করবেন, মোটামুটি যারা আন্দোলন সংগ্রামী ছিল, আপনি মূলত তাদেরকে দেওয়া হয়েছে। কিছু কিছু সিটে এত বড় একটা দল, কিছু কিছু সিটে হয়তো সামান্য কিছু সমস্যা থাকতে পারে, সেটা আমি অস্বীকার করছি না। 300 সিটের মধ্যে 2, 4, 5, 10টা সিটে হয়তো কিছু কোনো বিশেষ কারণে হয়তো পরিবর্তন হতে পারে। তো এটা কিন্তু এই কাজটাও দলের অত্যন্ত আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, যে স্যাক্রিফাইস যেখানে করছি সেটাও আমাদের রক্তক্ষরণ হয়। কিন্তু জয় তো আমাদেরকে তো বিজয় তো ছিনিয়ে আনতে হবে। নির্বাচন জয় অথবা পরাজয়, আমার তো জয়ের মধ্যে থাকতে হবে। থাকতে হলে অনেক সময় ছোটোখাটো আমাদের স্যাক্রিফাইস করতে হয়। এটাতে স্যাক্রিফাইসটা অনেক আমাদের মনে কষ্ট দেয়, রক্তক্ষরণ হয়, কিন্তু জয়ী হওয়ার জন্য তো অনেক কিছু করতে হয়। তো আমরা এগুলো খুব ন্যূনতম, কিন্তু খুবই ন্যূনতম।